তো আমাদের এই ইয়াং জেনারেশন কি চায় না চায় এটা কিন্তু আমরা তো একটা প্রাচীনপন্থী, অনেক সময় বুঝি না। কিন্তু জামাতের লিডারদের সঙ্গে কথাবার্তা তো বলি, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন জায়গায়, এদের মধ্যে আত্মবিশ্বাস দেখে আমি কিন্তু একটু থমকে গেছি। এটা হলো একদম রিয়েলিটি। এদের আত্মবিশ্বাসটা আপনি দেখেন, তাদের তো একটা হিসাব আছে, তারা তো ফিল্ডে আছে রে ভাই। তো এই আত্মবিশ্বাস হাওয়ার উপরে হয় না, কিছু একটা তাদের আত্মবিশ্বাসের ভিত্তি কিছু একটা আছে। বিএনপি এর বিপরীতে কি স্ট্র্যাটেজি গ্রহণ করে? বিএনপির অনেক লিডারের মধ্যে আমি একটা কিন্তু গা ছাড়া ভাব দেখছি। তো এই গা ছাড়া ভাব তাদের কোথায় নিয়ে যাবে সেটা আমি বলতে পারবো না, কারণ আমার এটাও মনে আছে 91 ইলেকশনের সময় তখন আমি সাংবাদিকতা করি। আমার মনে আছে বিএনপি কিন্তু সম্ভাব্য পরাজয়কে সেলিব্রেট করার জন্য হরতাল ডাকছিল। যখন জিতে গেছে তখন তোর হরতাল হয় না। এটা কিন্তু ছিল, কিন্তু বুঝছেন না, আওয়ামী লীগও আওয়ামী লীগ তো মিনিস্ট্রি ঠিকঠাক হয়ে ফেলেছিল, ক্যাবিনেট সব ভাগ বটর করে ফেলেছিল। তাই কখনো জনগণের মন বোঝা বড় কঠিন, জনগণ কি চায় কেন চায়। কারণ আপনি দেখেন একটা দুইটা হতে পারতো, 5-5টা ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদে একই ফল। এবং এই লোকগুলো তো এই দেশেরই মানুষ, বিভিন্ন গ্রাম থেকে আসছে, সারা দেশ থেকে আসছে। কাজে এইটাকে বিএনপি, এবং শেষেরটা তো অনেকে মনে করতো ঠিক আছে তারেক রহমান আসছে, তারেক ম্যাজিক হয়তো কিছুটা কাজ করবে, তা তো করেনি। কাজে এগুলিকে বিবেচনায় নিতে হবে। বিএনপির যারা মোটামুটি মানে টেরোরিন ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন, আর একটু চিন্তা ভাবনা করেন, এটা আমি তাদেরকে পরামর্শ দেবো। কারণ আর আমরাও কিন্তু চাই যে একটা ফাইট হোক।